হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমরা কার্শিয়াংয়ে কোন হোমস্টেতে থেকেছি আর তার সাথে কিছু অসাধারণ হোমস্টে অভিজ্ঞতা যা আপনাদের মনকেও শহরের কোলাহল থেকে টেনে আনবে প্রকৃতির এই মায়াবী রূপের দেশে, যেখানে প্রকৃতির শান্তি মিশে গেছে পাহাড়ের সৌন্দর্যে। ভিডিওটিতে রয়েছে হোমস্টের পুরো ডিটেলস, লোকেশন ও হোয়াইট অর্কিডসের কিছু অসাধারণ ক্লিপস। কিন্তু এইসব জানতে হলে তোমাদের আমাদের সাথে থাকতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত। তো লেটস বিগিন অ্যান্ড এক্সপ্লোর দিস হিডেন জেম টুগেদার। তো আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে। এই জায়গাটি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কার্শিয়াংয়ের লোকাল মার্কেট। এর মাঝেই রয়েছে ব্রিটিশ আমলে তৈরি বিখ্যাত কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন। এই পুরো মার্কেটের বেশিরভাগটাই রয়েছে হিলকা রোডের ওপরে। এই রোড ধরেই আর 2 কিলোমিটার মতো গেলে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। তো তোমরা ততক্ষণ পর্যন্ত থাকো, দেখো কীরকম লাগলো বলো। আমরা পৌঁছে গেছি আমাদের বুক করা হোমস্টেতে, যার নাম সানিসাইড হোমস্টে। কার্শিয়াং লোকাল মার্কেট থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই হোমস্টেটি অবস্থিত। সামনে যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটিই হচ্ছে হিলকার্ট রোড। এই রাস্তা ধরেই ওপরের দিকে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে দার্জিলিং। যেহেতু সারা রাত বাস জার্নি করার পর আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই এখানে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথেই ভিডিওটা শেয়ার করছি। এই খোলা জায়গাটি হচ্ছে হোমস্টের সামনের অংশ। এই জায়গার একপাশে আছে একটি ছোট্ট বাগান, যেখানে অনেক রকম অর্কিড আর বাহারি ফুলের গাছ চোখে পড়বে। এই হোমস্টেতে মোট 4টি রুম আছে, সবগুলি পাহাড়ের ধাপে ধাপে তৈরি। আমরা বুক করেছিলাম একদম ওপরের রুমটা, যাতে পাহাড় আর জঙ্গলের মাঝে থাকার অভিজ্ঞতাটা পুরোপুরি উপভোগ করতে পারি। রুমে পৌঁছানোর জন্য এরকম সুন্দর করে সিঁড়ি বানানো আছে, যাতে ওঠা নামায় কোনো অসুবিধা না হয়। সিঁড়ির পাশে রয়েছে নানা ধরনের পাতাবাহার ও ফুলের গাছ, যা পুরো পরিবেশটাকে আরও মনোরম করে তুলেছে। আমরা যেহেতু মনসুনের শুরুতে এসেছিলাম, তাই জোকের একটা ভয় ছিল, তবে হোমস্টের মালিক জানালেন রাস্তার আশেপাশে নিয়মিত ওষুধ ছেটানো হয় যাতে জোকের সমস্যা না হয়। তবু জঙ্গলের দিকে গেলে জোক লাগতে পারে, তাই মনসুনে এলে একটু সাবধানে থাকা দরকার। এই যে বড় বড় গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর বেশিরভাগ গাছেই কিন্তু আছে হোয়াইট অর্কিড, আর এই সময় এলে তোমরাও দেখতে পাবে সে অপূর্ব দৃশ্য। চলো রুমের আশপাশটা কীরকম সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। রুমের ঠিক পেছনেই একটু দূরে বাঁশের তৈরি একটি বসার জায়গা আছে, যেখানে বসে তোমরা চিল করতে পারো, তবে আমরা সেখানে যাইনি যেহেতু জোকের ভয় ছিল তাই। আর রয়েছে একটি বিশাল বড় পাহাড়ি জঙ্গল। তবে আমাদের হোমস্টের মালিকের বাড়ি কিন্তু এই জঙ্গলের মাঝেই, বেশ গা ছমছমে, তাই না? আমাদের এই জঙ্গলের ভেতরে যেতে বারণ করা হয়েছিল, যেহেতু জোকের সেখানে বেশি ভয় আছে, তাই আমরা সেখানে না গিয়ে আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আশপাশটা দেখে নিচ্ছিলাম। চলো তোমাদের রুম ট্যুরটা এবার দেখিয়ে দেওয়া যাক। রুমের ইন্টেরিয়ারটা পুরোপুরি উডেন থিমের ওপর তৈরি। রুমটা খুবই স্পেশিয়াস ছিল, একটা অ্যাটাচড বাথরুমও ছিল। 2টো জানলা আছে রুমে। একটি জানলা আমাদের পেছনের দিকে যে স্পেসটা নিয়ে তোমাদেরকে একটু আগে দেখালাম, সেই স্পেসটা আমাদের ওই জানলা দিয়ে খুব ভালো করে দেখা যায়। সেই যে বসার জায়গাটা রয়েছে, আরও উপরে অনেক যাওয়ার জায়গা আছে, কিন্তু আমাদের যেতে মানা করা হয়েছিল। আর পাশের যে জানলাটা রয়েছে, সেই জানলাটা দিয়ে হিলকার্ট রোডকে খুব ভালোভাবে দেখা যায়। রুমের ভেতরে প্রয়োজনীয় সবই আছে, যা একটা স্ট্যান্ডার্ড হোটেল বা হোমস্টে রুমে থাকা উচিত। তবে রুমের ভেতরে একটা গথিক স্টাইলের ফায়ার প্লেস আছে, যেটা দেখলে মনে হবে 18th সেঞ্চুরির কোনো ব্রিটিশ রুমে আমরা চলে এসেছি। এখন আমরা নিচে যাচ্ছি লাঞ্চ করার জন্যে। আমরা যেহেতু 11টায় পৌঁছেছিলাম, তাই আমাদের লাঞ্চের অর্ডার আসার সাথে সাথেই দিয়ে দিতে হয়েছিল, কারণ হোমস্টেতে লাঞ্চের অর্ডার সকাল 11টার মধ্যেই দিয়ে দিতে হয়, না হলে হোমস্টের ওনাররা লাঞ্চ অ্যারেঞ্জ করে উঠতে পারেন না। যেহেতু এখানে লাঞ্চ পুরোপুরি হোমস্টের কিচেনে রান্না করা হয়, তাই অর্ডারটা আগেই দিয়ে দিতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2টো সুন্দর বসার জায়গা রয়েছে। এই বসার জায়গাটিতে বসে তোমরা হিলকার্ট রোড ও ওপারের পাহাড় দেখতে দেখতে সময় কাটাতে পারো। লাঞ্চ করার জায়গাটিতে 3টে টেবিল ও প্রত্যেকটা টেবিলের সাথে 4টে করে চেয়ার রাখা আছে।
জায়গাটি সিম্পল আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে তোমরা চাইলে রুমে বসেও লাঞ্চ করতে পারো। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, আলু ভাজা, ডাল, আলুর চোখা, পালং শাক ও তার সাথে পাঁপড় ভাজা আর স্যালাড। খাবার খুবই সুস্বাদু ছিল, আর তার প্রধান কারণ হচ্ছে এখানে পুরোপুরি হোম কুকড মিল পাওয়া যায়। হোমস্টের কিচেনে পুরো বাড়ির মতো করে ফ্রেশ খাবার রান্না করে দেয়, যেটি খুবই হেলদি অপশন ফর ট্রাভেলিং। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সেই জিনিসটি যার জন্য কার্শিয়াং বিশেষভাবে বিখ্যাত, আর সেইটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত হোয়াইট অর্কিডস। কার্শিয়াং নামটিও কিন্তু এসেছে এই অর্কিড থেকেই। লেপচা ল্যাঙ্গুয়েজে কার্শিয়াংয়ের পূর্ব নাম ছিল খারসাং, যার মানে হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। সাদা অর্কিড প্রকৃতির এক অনন্য সৃষ্টি, পবিত্রতা, শ্রদ্ধা আর অনন্ত ভালোবাসার প্রতীক। এর সূক্ষ্ম পাপড়িগুলো যেন এক নিঃশব্দ কবিতা, যেন বলে যাচ্ছে হাজারো কথা। এই সৌন্দর্য শুধু চোখে নয়, মনেও থাকে বহুদিন। এই হোমস্টের রাতের সৌন্দর্যও কিছু কম নয়। হোমস্টের সামনে বসার জায়গাগুলোতে রয়েছে কালারিং ল্যান্টার্ন, যা এই রাতের পাহাড়ি পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে। ভিডিওটি শেষ করার আগে জানিয়ে দিই, আমাদের হোমস্টের পার ডে চার্জেস ছিল 2000, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার ও তার সাথে বাকি ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের জন্য তাহলে আডিওস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্যে বাই বাই, স্টে টিউনড।